আপনি কিভাবে বাচ্চা ফোটানোর জন্য ডিমগুলা সংরক্ষণ করে রাখবেন এবং যে প্রসেসে রাখলে আপনার ডিমগুলো ভালো থাকবে, ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বরূপকাঠি অ্যাগ্রো ফার্ম হ্যাচারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার খামারের যে ডিমগুলো হয় সেই ডিমগুলো আপনি কীভাবে দীর্ঘমেয়াদী হিসাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। কখনো কোনোভাবে ডিমের কোনো ক্ষতি হবে না, আপনি সেই ডিম থেকে আবার বাচ্চা ফুটাতে পারবেন। তো সাধারণত হচ্ছে আমাদের কিন্তু যে খামারের ডিমগুলো হয় সেই ডিমগুলো যদি অধিক তাপমাত্রা যদি রাখা হয় তাহলে কিন্তু ডিমগুলা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ ডিমের মধ্যে কিন্তু একটা পানি রয়েছে। সেই পানিটা যদি অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়, যদি টেম্পারেচার বেশি থাকে, তাহলে কিন্তু ওই ডিম থেকে আর কখনো বাচ্চা হবে না। কারণ এটা কখন বুঝবেন, যখন আপনি ইনকিউবেটরে দিবেন, আপনি যখন মেশিনের মধ্যে এই ডিমগুলো দিবেন, তখন যখন 18তম দিন পার হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার ডিমের বাচ্চাগুলো ভেতরে বাচ্চা হয়েছে ঠিকই ডিমের মধ্যে, কিন্তু সেই বাচ্চাগুলো কিন্তু অটোমেটিকলি মারা গেছে। কারণ এই ডিমের মধ্যে কিন্তু একটা পানি রয়েছে। প্রত্যেকটা জিনিস যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু একটা পানি বা একটা জলীয় পদার্থ থাকা দরকার ভিতরে। ডিমের ক্ষেত্রেও সেরকম কিছু একটা, যে ডিমের ভিতরে একটা পানি থাকে, সেই পানিটা যদি শুকিয়ে যায় তখন কিন্তু বাচ্চাটা আর বের হতে পারে না বাইরে। তো আপনি কীভাবে ডিমগুলো রাখলে আপনার ডিমগুলো ভালো থাকবে? সাধারণত হচ্ছে আমি আমার এই খামার থেকে যতগুলো ডিম হয়, আমি ডিমগুলো প্রায় 1 মাস মেয়াদি সংরক্ষণ করি। সেটা হচ্ছে আপনার একটা শীতল জায়গায় রেখে, সেটা পারেন আপনি ফ্রিজে রাখেন বা কোনো একটা মাটির হাঁড়ি রাখেন, সেটা হয়তো মাটি গর্ত করে রাখেন। অবশ্যই আপনার কিন্তু লো টেম্পারেচার থাকতে হবে, যে কারণে কোনো অধিক তাপমাত্রায় যেন ডিমটা যেন নষ্ট না হয়ে যায়। তা আমার যে যতগুলো ডিম দেখছেন, আমি কিন্তু সব ডিমগুলোই কিন্তু ফ্রিজজাত করেছি। আর ফ্রিজজাত করার পর কিন্তু আপনি সাথে সাথে ফ্রিজ থেকে বের করে কিন্তু আপনি মেশিনের ভিতরে দিতে পারবেন বাচ্চা ফোটানোর জন্য। ইনশাল্লাহ আপনার এই ডিমগুলো কোনো ক্ষতি হবে না, কারণ আমি নিজেই প্রমাণিত। আমার যতগুলো ডিম হয় আমার খামারের মিশরীয় ফার্ম মুরগির, সব ডিমগুলোই কিন্তু আমি ফ্রিজজাত করি। আর আমি কিন্তু এই ডিমগুলো কিছুক্ষণ আগে বের করেছি মেশিনে দেওয়ার জন্য। তো পরবর্তীতে আমি এই ভিডিওটা দেব আমি কীভাবে সাজিয়ে মেশিনের মধ্যে দিই। আর যদি আপনারা কেউ অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগির বাচ্চা নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ভালো মানের যে মিশরীয় ফার্ম মুরগির বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।